একে তো ব্যাটে বলে খারাপ সময় যাচ্ছে সাকিবের, তার উপর আবার দেশে ফিরলে আছে গ্রেফতারের শঙ্কা। হত্যা মামলা থেকে শুরু করে রাজনৈতিক আক্রোশ, সব মিলিয়ে সাকিব তার জীবনের সব থেকে বাজে সময় পার করছেন এখন। যেই সাকিবকে কিনা টেস্টে নিয়মিত হতে দেখা যায়নি, সেই সাকিব মন্ত্রিত্ব হারানোর পর চলতি বছরে থাকা 8টি টেস্টের মধ্যে সবকটি টেস্ট খেলার আগ্রহ দেখিয়েছেন এবং কি এখন তিনি টেস্ট খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। যদিও ব্যাট এবং বল হাতে সময়টা একদমই বাজে যাচ্ছে তার। এই টেস্টে বাংলাদেশ ব্যাট করতে এসে যখন সাকিব ব্যাটিংয়ে নামেন তখন মাত্র 16 বলে 15 রান করে ক্যাচ আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। সাকিবের একটা পুরনো স্বভাব আছে টেস্ট ক্রিকেটে ওয়ানডে সুলভ ব্যাটিং করার। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি, মাত্র 16 বল মোকাবেলা করার মাঝে হাঁকিয়েছেন 2টি 4। অপরদিকে বল হাতেও খুব একটা ভালো সময় যাচ্ছে না সাকিবের। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম দিনে মাত্র 2 ওভার বোলিং করেছিলেন তিনি। পরের দিন অবশ্য লম্বা সময় ধরেই বোলিং করেছেন। 27 ওভার বল করে 3টি মেডেন দিয়ে 100 রান দিয়েছেন সাকিব, আর উইকেট পেয়েছেন 1টি। এই হচ্ছে সাকিবের ব্যাট ও বলের প্রতিচ্ছবি চলমান টেস্ট ম্যাচে। কিন্তু কথা হচ্ছে সাকিব কেন তার ফর্ম ফিরে পাচ্ছেন না? তিনি কি আসলে চাপের মধ্যে আছেন? একে তো মন্ত্রিত্ব হারিয়েছেন, নিজ জেলার রাজনৈতিক কার্যালয় ভাঙচুর হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চুপ থাকার কারণে বেশ তোপের মুখেও পড়েছেন। এর উপর আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে আমূল পরিবর্তন, যেখানে আগে সাকিব নিজের ইচ্ছা মতো চাইলে যখন তখন যা খুশি তা করে বেরোতেন। বিশেষ করে কোনো সিরিজ চলাকালের মাঝে অনুশীলন বাদ দিয়ে বিজ্ঞাপন করার মতো স্বাধীনতা পেতেন তিনি। এবার হয়তো সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চলেছেন নতুন বোর্ড সভাপতি এবং কি নিজের ইচ্ছা মতো অত্যাধিক বৈদেশিক ফ্রাঞ্চাইজি লিগ খেলাতেও আসতে পারে বাধা ধরা। সব মিলিয়ে যে সাকিব কিনা খেলার পাশাপাশি নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করে বেড়াতো, এবার সেই সাকিবের খামখেয়ালি করার সুযোগ কমে আসছে। অর্থাৎ খেলার বাইরে বাড়তি কিছু করতে চাইলে আসতে পারে বাধা ধরা নিয়ম। ছাত্র আন্দোলনের সময় দেখা গিয়েছিল সাকিবের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল বিভিন্ন ব্র্যান্ড। কিছু ব্র্যান্ড তো সাকিবের ছবির উপরে স্টিকার লাগিয়ে দিয়েছে যেন সেই ব্র্যান্ডের বদনাম না হয়। এখন দেখার বিষয় এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সাকিব কিভাবে বের হয়ে আসবেন এবং সবার মন জয় করে ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে সম্মানজনক বিদায় নিতে পারেন কিনা। মুজাহিদুল ইসলাম বিনশাদ, বিডি ক্রিক টাইম।